আচ্ছা, ভালোবাসা কি একবারই হয়? এটা আমার কাছে একটা প্রশ্ন করেছেন আমাকে। আমি বলবো এটা ঠিক একটু অন্যরকম। ভালোবাসা একবারই হবে, আহ, এটা আমার মনে হয় যে এটা ঠিক নয়। অনেকবারই হতে পারে। আপনি অনেককেই ভালোবাসতে পারেন। একজন নয়, দুজন হতে পারে, তিনজন হতে পারে, বা চারজনও হতে পারে। আপনার জীবনে বিশেষ একটা স্থান অধিকার করে নেওয়া মতো লোক। আচ্ছা, এই ভালোবাসা কবে হবে? আপনি কি করে বুঝবেন কেউ আপনাকে ভালোবাসছে, বা আপনি কারো ভালোবাসায় পড়েছেন? আপনি কি করে বুঝবেন? দেখুন, আমার মনে হয় প্রথমে আমরা যখন ভালোবাসায় পড়ি, সেটা ঠিক ভালোবাসা কি না আমি বলতে পারবো না, তবে একটা ভালো লাগা অবশ্যই। প্রথম যখন কেউ কাউকে ভালোবাসে, বা হঠাৎ করেই সেটা হয়ে যায়, কি করে একজনের প্রতি এতটা টান অনুভব করছে, আর একজন কিন্তু সেটা বোঝেই না যে কি করে অতটা টান সে অনুভব করছে। এটা অনেকটা অল্প বয়সেই হয়, অনেকটা ছোটোবেলায় হয়। হয়তো কেউ মাধ্যমিক দেবে, এই 14, 15, 16 বা তারও আগে আসতে পারে, যখন একটা মানুষের সঙ্গ বেশ ভালো লাগে। সে আপনার কোচিনে পড়া মেয়েটা, বা আপনার কোচিনে একসঙ্গে পড়া ছেলেটা, বা আপনার বাড়ির সামনে যে ছেলেটি আছে, প্রায় দিন আপনাকে জানলা দিয়ে দেখে, অথবা স্কুলে যাওয়ার পথে আপনাকে লক্ষ্য করে, বা ওই মেয়েটি যে কিনা আপনাকে দেখলেই একটা আলাদাভাবে তার মধ্যে মুখে হাসি ফোটে। কেন জানেন? এটা হঠাৎ করেই হয়, কাউকে হঠাৎ করেই ভালো লেগে যায়। কিন্তু আমি বলতে পারবো না সেটা ভালোবাসা কি না, সেটাই ভালোবাসা কি না। কারণ যেগুলো ভালো লাগা থাকে, অনেক সময় ভালোবাসায় সেগুলো পুরোপুরি পরিণত হতে পারে না। হয়তো ভালো লাগা অবধি সীমাবদ্ধতা থাকে। একটা টাইম অবধি হয়তো ভালো লাগে, একটা টাইম অবধি, যেমন মাধ্যমিক দেওয়ার পর বা উচ্চ মাধ্যমিক, সেই একই মানুষকেই খোঁজে মন, একটু তার পাশে একসঙ্গে হাঁটতে, বা তাকে দেখে একটা আলাদা অনুভূতি, ভালো লাগা, ব্যাস এটাই। অনেকে হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলে আজকে, বা অনেকে হয়তো খুব কাছাকাছি ইনভলভ হয়ে যায়, সেগুলোকে আমি ভালোবাসা বলবো না। বা জোর করে হয়তো কেউ কাউকে কাছে পেতে চায়, সেটাকেও আমি কোনো ভালোবাসা বলবো না। আমি বলবো যে প্রথমে কিন্তু যেটা হয়, সেটা আমার মনে হয় এটা ভালো লাগাই থাকে। ভালো লাগছে তার সঙ্গে থাকতে, তার সঙ্গটা ভালো লাগছে, তাকে দেখতে ভালো লাগছে, তার চেহারাটা ভালো লাগছে, এমন একটা ব্যাপার। কিন্তু সেই ভালোবাসাটায় হঠাৎ করে মনে হয় একজন আর একজনকে ছাড়া থাকা যাবে না, বা একজন আর একজনকে ছাড়া কিছুতেই ভাবতে পারা যাচ্ছে না। যখন আমরা একটু বড় হই, তখন আমাদের মনে হয় যে হয়তো তাকেই সারা জীবন আমাদের সঙ্গে নিয়ে আমরা চলবো, তাকে ছাড়া আমরা কিছু ভাববই না, এমন একটা
বয়স সন্ধিক্ষণে আমাদের মনের মধ্যে আসে, কিন্তু কোনো ছেলে যদি অত্যন্ত কনজারভেটিভ হয় তখন ওই মেয়েটার বাড়াবাড়িটা হয়তো যেটা ভালো লাগা সেটার থেকে একটু বেশি আরও কিছু চাওয়া মেয়েটার ছেলেটার কাছ থেকে, সেটা হয়তো কখনোই মেনে নিতে পারে না ছেলেটা। তার যে একটা সুন্দর যে মুহূর্ত বা সুন্দরভাবে যে ভালো লাগা মানুষটার প্রতি তার যে কল্পনা, কারণ সাধারণত কোনো ভালো ছেলে আমার মনে হয় না মেয়েটিকে অন্যরকমভাবে হাসিল করতে চায়, বা একটা ভুল হয়তো কোনো মেয়ে যে কিনা এতদিন ধরে যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটির কাছ থেকে বেশি বাড়াবাড়ি বা বয়স সন্ধিক্ষণে কিছু চাওয়া বা তার কাছ থেকে কিছু পাওয়ার আশা অযাচিতভাবে একটু লুকিয়ে সেই জিনিসগুলো হয়তো মেনে নিতে পারে না। সেখানেই হয়তো কোথাও সেই ভালো লাগার মানুষের জন্য যে কল্পনার জগৎ প্রথম কোনো মানুষের মনে তৈরি হয় সেটা হয়তো হঠাৎ করেই থমকে যায় তার জীবনে। হয়তো সে ভাবতে থাকে আমাকে ভালো লাগে, আমাকে ভালোবাসে না, না হলে আমাকে এরকমভাবে চাইতে পারতো না। বা ছেলেটিও হয়তো সেই রকমভাবেই মেয়েটির বাড়াবাড়ি সহ্য করতে পারে না তার বয়স সন্ধিক্ষণের। এই একটা জায়গায় কোথায় যেন মানসিকতার ডিফারেন্সটা সমস্ত কিছু বুঝিয়ে দেয় পরিষ্কারভাবে, এটা কোনো ভালোবাসা নয়, এটা শুধু ভালো লাগা ছিল মাত্র। এখন কোনো যখন একটা ঘনিষ্ঠতা বাড়ে বা একটা বয়সের পরে 18-19 বছরের পরে যখন ঘনিষ্ঠতা খুব বেশি বেড়ে যায়, কাছাকাছি আরও বেশিক্ষণ টাইম কাটানো বা দুজনের অনেকটা টাইম অবধি গল্প করা, সেই টাইমে দুজনের প্রতি যে ধারণা, যে একটা ছেলে মানুষই সুলভ যে ভালোবাসা ভালো লাগা যে ব্যাপারটা ছিল সেটা কোথায় যেন হারিয়ে যেতে শুরু করে। হঠাৎ করে একটা ধাক্কা, যে না এটা তো আমার ঠিক এটা ভালোবাসা নয়, এটা হয়তো ভালো লাগাই ছিল, আমি তো তাহলে ভালোবাসিনি কখনো, এটা তো আমার ভালোবাসা নয়। এই একটা ব্যাপারটা হতে থাকে। হয়তো সেক্ষেত্রে দেখা যায় কেউ হয়তো খুব কাছে করে কাউকে পাওয়ার জন্য যখন সে সেখান থেকে কোনো বাধাপ্রাপ্ত হয় বা কোনো চাওয়া পাওয়ার জায়গা থেকে বাধাপ্রাপ্ত হয়, তখন সে মনে হয়তো দুঃখ পেতে পারে, তার সেটা মেনে না নেওয়াটাও হতে পারে, সেটা তার কাছে ঠিক আছে। কিন্তু অপর আর একজন যার কাছ থেকে খুব চাওয়া পাওয়ার ব্যাপারগুলো থাকে, সেটা অনেক সময় শারীরিক হয়ে যেতে পারে, সেখানে মানসিকতা কোথাও যেন মানসিকভাবে আঘাতের কারণ হয়ে যায়। সে কোমল যে মনটা ছিল, বাচ্চা সুলভ যে মনটা ছিল, সেটা হয়তো কখনো ভাবতেই পারেনি তার আদর্শ ভালোবাসা বা কল্পনার ভালোবাসার মানুষটা আজকে তার কাছ থেকে অন্য কিছু চাইছে। সেই খেলার যে সাথী বা সেই যে ছোট্টবেলাকার যে বন্ধুত্ব বা যে ভালো লাগাগুলো, সেগুলো যেন কোথায় ম্লান হয়ে যায়, সেখান থেকে সেটা আর পরিণতি পায় না, সেখানেই হয়তো একটা সম্পর্কের ইতি হয়ে যায়। তারপরে মানুষ ভাবে কাউকে কখনো আর হয়তো ভালোবাসবেই না বা ভালোবাসা তার জীবনে কখনো আসবেই না। কিন্তু দ্বিতীয়বার যখন সে প্রেমে পড়ে তখন তার কাছে মনে হয় আবার হয়তো এটাই ভালোবাসা, এটাই হয়তো চেয়েছিল। কিন্তু তখন অনেকটা ম্যাচুরিটি দুজনের মধ্যেই, দুজনের কথাবার্তা, দুজনই যেহেতু কোনো না কোনো রকমভাবে
কোথাও যেন এক্সপেকটেশানগুলো পূরণ হয়নি, সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন কোনো মানুষকে পছন্দ হওয়া, নতুন কোনো ভালোবাসায় তখন সে কোয়ালিটি খুঁজে, গুণ, কোয়ালিটি যেমনটা চেয়েছিল ঠিক একটা অন্যরকম ব্যাপার, যেন কেরিয়ার নিয়ে একটা সচেতনতা বা কিছু একটা বড় কিছু করা, এই জিনিসগুলো মধ্যে তারা নিজেদেরকে সেই কলেজের পথে পড়তে পড়তে বা ইউনিভার্সিটিতে পড়তে পড়তে তারা নিজেদের অনেকটাই একই রকম মানসিকতা তারা এটা ফিল করতে থাকে। অনেক সময় দ্বিতীয় সম্পর্কটা স্টেবল হয়ে যায়। কখন স্টেবল হয় না? যখন দেখে যে সেই মানুষটা হয়তো তার যে চিন্তা ভাবনা বা তার যে বিশাল যে কল্পনা বা তার কল্পনায় কোথায় যেন মিট হচ্ছে না, কোথায় যেন কল্পনাটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই সময় একটা টাইমের পর যখন 21-22 বছর বয়স, তখন পুরোপুরি সব কিছু শেষ। কারণ তখন মনে হয় না যে এটা আমার সত্যিকারের ভালোবাসা, ভালোবাসা বলে যে আর কিছু যে থাকতে পারে সেটা কখনোই কিন্তু বিশ্বাস করতে একটু অসুবিধা হয়। কারণ হয়তো আপ্রাণ যার জন্য করা, যাকে বোঝানো, যাকে চাওয়া একটা ভালো জায়গায় যাওয়া এবং দুজনের জন্য একটা ভালো জায়গা কল্পনা করে রাখা, সেই জায়গায় অনেকটা ম্যাচুরিটি বেশি থাকে ভালোবাসার মধ্যে। কিন্তু সেটা মনে হয় কখনো হয়তো সেটা প্রয়োজন ছিল, হয়তো একজনের একাকিত্বে অনেকটা প্রয়োজনীয়তার জন্যই একজনের কাছে আসা। সেখানেও যেন অনেক সময় মনে হয় যে না, এটা হয়তো ভালোবাসা না, বা এটা হয়তো অনেকের মনে হতে পারে এটাই ভালোবাসা। আমি একটু ঠিক অন্যরকমভাবে কথাগুলো বলছি। যারা খুব তাড়াতাড়ি সেটাতে ডিসিশান নিয়ে এটাই আমার ভালোবাসা, একে ছাড়া আমি বাঁচব না বলে বিয়ে করে ফেলা মা বাবার অমতে, তাদের কথা বলছি না। যাদের ভালোবাসাটা ঠিক একটু অন্যরকম, মা বাবাকে ছাড়া নয়, মা বাবাকে নিয়ে তাদের জগৎটা, তার সঙ্গে অন্য আরেকজন তাদের সঙ্গে কানেক্টেড হওয়া, নতুন কেউ। তো বুঝতেই পারছেন এই রকম পরিস্থিতিতে যাদের ব্রেকআপ হয়ে যায়, কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি এরকম অবস্থাতে তাদের কাছে পুরো এমন একটা দম বন্ধ করা পরিস্থিতি হয়, তাদের পুরো ভালোবাসার প্রতি বিশ্বাস উঠেই যায়। তারা আর মনে করে কখনো প্রেমে পড়বে না, বা কেউ কাউকে ভালোবাসতে পারেই না, বা ভালোবাসার ব্যাপারে তাদের একটা অবিশ্বাস তৈরি হয়। এই অবস্থাতে কিন্তু অনেকে অনেক রকম ভুল পদক্ষেপ উঠিয়ে নেয়। অনেকেই কিন্তু জোর করে একটা সম্পর্কে আবদ্ধ থাকতে যে, বা একজনের মন জুগিয়ে চলার জন্য তারা কিন্তু তাদের মা বাবার ভালোবাসা তাদের তুচ্ছ করে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং তারাই ওই জায়গাটায় সেকেন্ডবারের মতো বিশাল বড় একটা ভুল করে ফেলে, যেখান থেকে তাদের বেরিয়ে আসার কোনো পথ থাকে না। এই জন্য আমি আপনাদের বলবো, যারা এরকমভাবে সেকেন্ডবার ভালোবেসে অতিরিক্ত ডিপ্রেশনে চলে গেছেন এবং যাদের জীবনের কোনো রকম মূল্য তাদের কাছে আর থাকছে না, তারা হতাশাগ্রস্ত হয়ে নিজের লাইফটাকে প্লিজ আপনারা নষ্ট করে দেবেন না। এরকম অনেক কেস এসছে। বিশ্বাস করুন, আপনি যদি ধৈর্য ধরে থাকেন, আপনার জীবনে ভগবান একজন না একজনকে পাঠিয়ে দেবেই, যে পুরোপুরি হঠাৎ করেই আপনার লাইফে আসবে এবং আপনার লাইফে তার কোনো রকম কোনো অভিযোগ থাকবে না। আপনি যেমন আছেন, যেরকম আছেন, সেরকমভাবেই আপনাকে সে গ্রহণ করবে এবং অদ্ভুত রকমভাবে আপনার জীবনটা কিন্তু
আপনি অতটা অ্যাটাচমেন্ট ফিল না করলেও দেখবেন ওই মানুষটার জন্য আপনার জীবনটা পাল্টে যেতে লেগেছে এবং আপনি নিজের জীবনে আবার কিছু ভাবতে পারছেন, নতুন আলো, আশা, এবং আপনার জীবনটা কিন্তু সেই তৃতীয় মানুষটা আপনার জীবনে এসে আপনার জীবনটাকে পুরোপুরি বদলে যেতে পারে। ওটাই হয়তো ভালোবাসা। এরকম অনেকের ক্ষেত্রে তৃতীয়বার বা চতুর্থবারেও হতে পারে। তো আমার কথা হচ্ছে, ভালোবাসা আর ভালো লাগা এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। আর সত্যিকারের ভালোবাসা খুব রেয়ার ব্যাপার, কিন্তু কাউকে ভালোবেসে নিজের সর্বনাশ করবেন না। একটু নিজের মা বাবার কথা ভাবলে অতটাও আপনারা ডেসপারেট হবেন না, আমি জানি। এবং অন্ধকার থেকে বেরিয়ে আসুন যারা অনেক দুঃখ পাচ্ছেন। বিশ্বাস করুন, নিজেকে ভালোবাসা একটু চেষ্টা করুন। আপনি নিজেকে ভালোবাসুন, যে আপনাকে ভালো রাখার চেষ্টা করছে তার দিকে একটু নজর দিন, তাকে ভালোবাসুন। নমস্কার, জয় মা দুর্গা। আপনারা আশা করি আমার কথা রাখবেন এবং ডিপ্রেশনে যে কখনোই কোনো রকম হঠকারী ডিসিশান নিয়ে নিজের লাইফকে নষ্ট করবেন না। নমস্কার, জয় মা দুর্গা। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরও এই পোস্টটা শেয়ার করে দেবেন। আমি হরপ করে বলছি, আপনারা কিন্তু ওই তৃতীয় ব্যক্তির জন্য অবশ্যই আপনার জীবনে অনেক কিছু পেতে পারেন। আপনার জীবনে কখনোই কিন্তু একজনের কারণে বা দুজনের কারণে প্লিজ নষ্ট হতে দেবেন না।